শত শত মানুষের এই কাফেলা পবিত্র কাবা শরীফের পথে, উদ্দেশ্য মক্কার কাবাঘর ছুঁয়ে আরাফাতের ময়দানে তাওয়াফের মধ্য দিয়ে নিজেকে পাপমুক্ত করা। দেশের নানা প্রান্ত থেকে আসা ছোট ছোট দলে ভাগ হয়ে হজ যাত্রার অষ্টম দিনেও অসংখ্য যাত্রী আশকোনার ক্যাম্পেই সব আনুষ্ঠানিকতা শেষ করছেন প্রি হজ ফ্লাইট ধরতে। সপ্তাহের প্রথম দিনে আজ আশকোনা হজ ক্যাম্পে বেবিচক ও ধর্ম মন্ত্রণালয়ের তদারকিতে 5টি ফ্লাইটে 2021 জন হজ যাত্রী ঢাকা ছেড়ে যাবেন। ব্যবস্থাপনায় সন্তুষ্টি জানিয়ে হজ যাত্রীরা বলেন, পরিবার, দেশ ও বিশ্ব উম্মার শান্তি সমৃদ্ধি কামনা ও যুদ্ধ বন্ধে হজে গিয়ে দোয়া করবেন তারা। মুসলিম উম্মার শান্তি কামনার জন্য আমি আল্লাহর ঘরে তোয়াফের উদ্দেশ্যে আমি রওনা হলাম। পবিত্র হজ পালন করব। আল্লাহ যেন আমার সেই হজ সফল করে দেন এবং সহজ করে দেন। অবশ্যই নিজের জন্য যাব, ছেলে মেয়ের জন্য যাব, দেশের জন্য যাব, দুনিয়ার মানুষের জন্য যাব। আল্লাহ পাক যেন ওখানে নিয়ম কানুন অনুসারে আমরা চলতে পারি এবং ভালোভাবে যেন দেশে আবার ফিরে আসতে পারি আল্লাহর হুকুম পালন করে। জানান, এবার লাগেজ ব্যবস্থাপনায় সনাতনী পদ্ধতি ব্যবহার করা হয়েছে। এতে মক্কা জেদ্দায় পৌঁছানোর পর ফিতা দিয়ে ট্যাগ দেওয়া ব্যাগেজ পাওয়ায় তৈরি হচ্ছে জটিলতা। যার যার মতো করে যে বাংলাদেশে হজ যাত্রী যে বাংলাদেশের হজের ব্যাগ থাকে, বিছানা ব্যাগ থাকে একরকম, ওটা চেনা খুব সহজ হয়। ওই পদ্ধতিটাই ভালো ছিল। সার্বিক ব্যবস্থা আমার খুবই ভালো লাগছে, খুবই আনন্দিত আমরা। হজ যে করে আসছি সে অনুযায়ী আমল আখলাক ঠিক রেখে যেন চলতে পারি। এ বিষয়ে হজ অফিসের পরিচালক জানান, প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত পুরো ব্যবস্থাপনার শৃঙ্খলা ধরে রাখতে বদ্ধপরিকর তারা। প্রতিটা দিনই আমরা আসলে পূর্বের দিনের থেকে ভালো করার জন্য আমাদের চেষ্টা রয়েছে। আমি যেটা বলছিলাম যে দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যে হজ ব্যবস্থাপনাকে একটা সর্বাঙ্গীন সুন্দর এবং সর্বোচ্চ মানে উন্নীত করতে হবে। হজের আনুষ্ঠানিকতা শেষে 30 মে হতে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং তা 1 জুলাই শেষ হবে। নিবন্ধিত যাত্রীদের মধ্যে প্রায় শতভাগ যাত্রীর ভিসা সম্পন্ন হয়েছে। এবছর 12,000 টাকা পর্যন্ত টিকিটের মূল্য কমিয়েছে সরকার। জাবেদ আবদুল্লাহ, এখন, ঢাকা।